আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখন বর্ষার দিন, আর বর্ষার দিনে এত গরম যা কল্পনার বাহিরে। আবহাওয়ার অবস্থা এমন যে একদিন বৃষ্টি হলে 5 দিন পর্যন্ত প্রচণ্ড রোদ আর গরম থাকে। গরমের কারণে বাড়ির কাজ করা তেমন একটা সমস্যা না হলেও বাইরে কাজ করা অর্থাৎ পাতারে কাজ করাটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রচণ্ড গরমের কারণে পাতারে কাজ করাই যাচ্ছে না। বর্তমানে পাতারে ধান কাটার কাজ চলছে। ধান কাটা প্রায় শেষ, এখন ধান মাড়াই করার পালা। ধান কাটা প্রায় শেষ, এখন ধান মাড়াই করার পালা। ধান মাড়াই করার পূর্বে আমি বস্তা বেশ কয়েকটি নিয়ে চলে গেলাম পাথারে গিয়ে বস্তা বিছিয়ে বা তেরফাল বিছিয়ে বোমা মেশিন এনে ধান মাড়াই করার কাজ চলছে। আস্তে আস্তে প্রায় সকল ধান মাড়াই করা শেষ, এখন ধান বস্তায় ভর্তি করে বাড়িতে নিয়ে আসার পালা। আলহামদুলিল্লাহ, বস্তায় ভরে ধানের বস্তা প্রতিটি বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসে ঘরের মধ্যে বা বারান্দায় রেখে দিলাম। ধান মাড়াই করা শেষে বা বস্তা ভর্তি করে ধান মাথায় করে বাড়িতে আনার পর প্রচণ্ড গরম লাগে। তখনই সিদ্ধান্ত নেই আমের চাটনি তৈরি করব। ধান মাড়াই করার পূর্বে যাওয়ার আগেই দেখে গেলাম গাছের মধ্যে কাঁচা আম ঝুলে রয়েছে। আর কাঁচা আমগুলি দেখে মুখে লালা চলে আসলো। ঠিক তখনই সিদ্ধান্ত নিয়ে আসি কাঁচা আম, মুসি, কলা, কাঁচা কলা, তেঁতুল দিয়ে আমের চাটনি বানাবো ইনশাল্লাহ। আগে বলছি যে একদিন যদি বৃষ্টি হয় তাহলে 3-4 দিন পর্যন্ত ব্যবসা গরম থাকে, এবং এই গরমের কারণে আমাদের কাজ করতে সমস্যা হয়। আমরা মূলত আজকে দুপুরবেলা টাটকা রোদের মধ্যে ধান মাড়াই করছি। আলহামদুলিল্লাহ, সহি সালামতে আমাদের ধান মাড়াই করা শেষ এবং ধান বাড়িতে আনাও শেষ। আমরা খুব তাড়াহুড়া করে ধানগুলো পাথার থেকে বাড়িতে নিয়ে আসি। তাড়াহুড়া করার কারণ একটাই, বর্ষাকাল। আর এই বর্ষাকাল আকাশের অবস্থা এখনই অন্ধকার, এখনই আবার কড়া রোদ বা গরম পড়ে। আর আমাদের ধান মাড়াই করাও শেষ, আকাশের অবস্থা খুব খারাপ, কিন্তু রোদের তাপমাত্রা ছিল প্রচুর। আর এই টাটকা রোদ থেকে বাড়িতে গিয়ে আমরা আমের চাটনি তৈরি করতে শুরু করি। আর আজকে আমার আমের চাটনি বানাতে আমার সাথে আছে বিদেশ থেকে আসা শুকুর চাচা, চাচাতো ভাই ইসমাইল, আর সাথে ছিল আমার ছোট ভাইয়েরা। যাই হোক, আমরা এক এক করে গাছ থেকে কাঁচা কলা, তেঁতুল গাছে উঠে আম সংগ্রহ করি। তারপর আম কলাগুলি একসাথে করে ভালো করে ছোটো ছোটো করে কেটে সবগুলো একসাথে করে শুকনো মরিচ, নাগামরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে আমার চাটনি তৈরি করে ফেললাম। সব কিছু একসাথে মিক্স করার পূর্বে ইসমাইল ভাই হাতে ভালো করে পলিথিন ব্যাগ বাঁধে, কারণ মিক্স করার সময় যাতে হাতে না জ্বলে সেই জন্য। যাই হোক, অবশেষে আমের চাটনি তৈরি, খাওয়া দাওয়া শুরু। আলহামদুলিল্লাহ, আমের চাটনি অনেক সুস্বাদু হয়েছে। সবশেষে আমরা আমের চাটনি ভালোভাবে মিক্স করার সময় যে রস বের হয়েছে আমরা তা চামচ দিয়ে খাচ্ছিলাম। ঠিক তখন ইসমাইল ভাই বল সহকারে ঢেলে সম্পূর্ণ রস খেয়ে ফেলল। আমরা এই আমের চাটনি সপ্তাহে 2-3 বার খাই যদি প্রচণ্ড রোদ থাকে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে আমাদের ফসলগুলো বাড়িতে এনে সিদ্ধ করে গড়ে তুলতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।